দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার একটি সীমান্তবর্তী এলাকা। এটি হচ্ছে রশিদপুর অঞ্চল। একটু দক্ষিণে হচ্ছে আমরা সীমান্ত এবং উত্তরে হচ্ছে জলেশ্বরী, মিরপুর জলেশ্বরী সীমান্ত ঘেঁষা এলাকা। এটি হচ্ছে আমরা বিওপি ক্যাম্পের তত্ত্বাবধানে এই এলাকাটি। আমি একটু দেখানোর চেষ্টা করি। কাঁটাতারের বেড়া আছে ইন্ডিয়ার। এই কাঁটাতারের বেড়ার ধার দিয়ে কিন্তু ওদের পাকা রাস্তা আছে। এই পাকা রাস্তা দিয়ে কিন্তু সব সময় যানবাহন যাতায়াত করছে। তারা তাদের সীমান্তটা কিন্তু রক্ষা করছে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এবং যোগাযোগ ব্যবস্থা উন্নতির মাধ্যমে। কিন্তু বিপরীত দিকে দেখেন, এই মুহূর্তে বাংলাদেশ অত্যন্ত একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। সেটি হচ্ছে যে পুশিন এবং পুশব্যাকের যে দ্বন্দ্ব চলছে। বিএসএফ পুশিন করছে, বিজেপি তার চেষ্টা করতেছে এই পুশিনটাকে ঠেকানোর জন্য। কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেই জায়গাটাতে, সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। আমাদের বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার প্রত্যেকটা জায়গাতেই কিন্তু যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক। আমরা এই তিনটি অঞ্চলে ঘুরে দেখলাম যে এখানে আমি এই মুহূর্তে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এখান থেকে রোড হচ্ছে প্রায় 500 মিটার দূরে। ওখান থেকে হেঁটে জমিতে আলবাড়ি কাদা পানি খুঁজে আমাদেরকে কিন্তু এই জায়গায় আসতে হয়েছে। তো যে কোনো সময় যদি একটি পুশিনের ঘটনা ঘটে এবং ওই মুহূর্তে যদি বিউপি ক্যাম্পে, বাংলাদেশের বিজেপির বিউপি ক্যাম্পে যদি খবর আসে যে একটা পুশিনের ঘটনা ঘটছে, তাৎক্ষণিকভাবে কিন্তু বিজেপি ঘটনাস্থলে পৌঁছতে পারবে না। তাদেরকে অনেক সময় লাগবে, কারণ তাদেরকে আসতে হচ্ছে সাইকেলে চড়ে এবং সাইকেল রোডে রেখে পায়ে হেঁটে কাদা পানি ভেঙে সীমান্তবর্তী এলাকায় আসতে হচ্ছে, যেখানে ভারত তাদের কাঁটাতারে বেড়া নির্মাণ করেছে এবং কাঁটাতারে বেড়ার পাশ দিয়ে তারা পাকা রাস্তা করছে। 4 চাকার গাড়ি দিয়ে তারা টহল দিচ্ছে। আর আমাদের টহলের ধরন হচ্ছে 2 চাকার যান, সেটা আদি যুগের যে সাইকেল, সে সাইকেল দিয়ে আমাদেরকে এই নিরাপত্তা রক্ষা করতে হচ্ছে। আমাদের এই মুহূর্তে যেটা দরকার, আমরা চাচ্ছি যে সীমান্ত সুরক্ষা দরকার। কিন্তু সীমান্ত সুরক্ষা হবে কিভাবে? শুধু কথা বললেই হবে না, আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা যোগাযোগ ব্যবস্থার উন্নতি না করব, যোগাযোগ ব্যবস্থা ভালো না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের সীমান্ত রক্ষা করতে আমরা পারবো না। সুতরাং আমি আমাদের বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব যে আমাদের এই বর্ডার রক্ষা করার জন্য, আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, এবং এই মুহূর্তে ভারত যে পুশিনের ঘটনাগুলি ঘটাচ্ছে, এই পুশিনকে যদি আমরা ঠেকাতে চাই এবং পুশিনকে যদি আমরা খুব সুন্দরভাবে রক্ষা করতে চাই পুশব্যাকের মাধ্যমে, এবং তারা এই কাজটি করতেই পারবে না যদি আমরা আমাদের বর্ডারের ধার দিয়ে, আমাদের সীমান্ত ঘেঁষা ধার দিয়ে যদি যোগাযোগ ব্যবস্থার উন্নতি করি এবং বিজেপিকে যদি আমরা তাদের মতো করে যদি যানবাহনের সরবরাহ করতে পারি, তাহলে আমাদের এই বর্ডার অত্যন্ত সুরক্ষিত থাকবে এবং আমরাও সুরক্ষিত থাকবো, জনগণও সুরক্ষিত থাকবে। কোনো ধরনের আমাদের এই দ্বন্দ্ব চলবে না। আমি সরকারের কাছে আবেদন জানাবো যে অতি দ্রুত আমাদের বিভিন্ন সেক্টরে উন্নয়নের জন্য বরাদ্দ প্রদান করা হয়। আমাদের উচিত এই সীমান্ত রক্ষা করার জন্য, সীমান্ত সুরক্ষার জন্য, যোগাযোগ ব্যবস্থার জন্য এবং বিজেপির যানবাহনের ব্যবস্থার জন্য যেন বরাদ্দ প্রদান করা হয়। এটি আমাদের দাবি, এলাকাবাসীর দাবি, দেশবাসীর দাবি। ধন্যবাদ সবাইকে।